প্রিয় দর্শক, যারা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না, তাদের দলিল হলো বুখারী শরীফের 747 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আসলে এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসটি কি ইমামের জন্য না মুক্তাদির জন্য নাকি একা একা নামাজ আদায়কারীর জন্য? এই হাদিসের সঠিক ব্যাখ্যা হলো ওইটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আর সেই ব্যাখ্যাটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 313 নম্বর হাদিসে উল্লেখ করেন। ব্যাখ্যাটি হলো মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফালাম ইউসাল্লি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করলো অথচ নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজটা হবে না। ইল্লা, তবে তার নামাজ হবে আইয়াকুনা ওয়ারা আল ইমামি, যদি সেই ব্যক্তি ইমামের পিছনে হয়। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ইমামের পিছনে থাকা অবস্থায় সূরা ফাতিহা পাঠ করতে হবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করার পর বলেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন।